চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ রেলওয়ের যে একটা সব থেকে জনপ্রিয় পদ, এই যে গার্ড ২ ১৪তম গ্রেডের ১৪০টি শূন্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমি কিন্তু গত সপ্তাহে আপডেট দিয়েছিলাম। পরীক্ষা ১৬ মে ২০২৬ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কিন্তু তারা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব যে এখানে পরীক্ষাটা আসলে যারা পরীক্ষা দিবেন অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে। আর সেই ক্ষেত্রে আপনারা পরীক্ষা কিভাবে কি হবে, পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে, এখানে পরীক্ষার্থী কতজন, বিস্তারিত সকল বিষয় আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিস্তারিত সকল বিষয় আপনারা কিন্তু জানতে পারবেন। তাহলে ভিডিওটা চলুন শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন অবশ্যই। এখন এই যে গার্ড ২ এই নিয়োগটা কিন্তু প্রকাশ করে ৪ মার্চ ২০২৪। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন গার্ড ২, এখানে পরীক্ষা হবে আগামী ১৬/৫/২০২৬। আবারও বলতেছি, রিপিট করতেছি, আগামী ১৬/৫/২০২৬ বিকাল ৩টা থেকে ৪টা ৩০ এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ রেলওয়ে গার্ড ২ এর বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে কোথায় কোথায় পরীক্ষা হবে আমি একটু বলে দিচ্ছি। এখানে আবারও বলে দেই, এখানে আগামী ১৪/৫/২০২৬ তারিখ টেলিটক ওয়েবসাইট থেকে প্রবেশ করে ডাউনলোড করতে পারবেন। তার মানে আগামী ১৪ তারিখ থেকে, মানে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তার মানে অ্যাডমিট কার্ড এখনো প্রকাশই করে নাই। আগামী ১৪ তারিখ থেকে, আগামী ১৪/৫/২০২৬ তারিখ হতে টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মানে ১৪ তারিখ থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এর আগে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। প্রাথমিক বাছাই পরীক্ষা, এখানে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, অনেকে জিজ্ঞেস করছেন কি ধরনের পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনারা যারা আবেদন করেছেন আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন। আবারও বলতেছি, যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন। এখন আমরা চলে যাই, এখানে মোট পরীক্ষার্থী কতজন আমরা সেটা বলে যাই। তার আগে বলে দিই, এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবারও বলতেছি, এটার কিন্তু পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো ৪৭,৪১৯ জন। ৪৭,৪১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখানে পরীক্ষা হবে আপনার ইডেন মহিলা কলেজ আজিমপুর, এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৭,০০০। তারপর রয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৯,০০০। তারপর আপনার ধনিয়া কলেজ যেটা যাত্রাবাড়ি, এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৭,০০০। তারপর আপনার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থীর সংখ্যা ৫,০০০। মতিঝিল গভর্নমেন্ট যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেখানে পরীক্ষার্থী ২৫০০। মতিঝিল গভর্নমেন্ট গার্লস স্কুল ২৫০০। এবং আপনার আরও রয়েছে আপনার হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ, এখানে পরীক্ষার্থী ৫,০০০ পরীক্ষার্থী। আর এটা ধানমন্ডিতে এখানে ৯,৪১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায়। শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ, এটা ধানমন্ডিতে, এখানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯,০০০ পরীক্ষার্থী, মোট কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা এখানে দাঁড়িয়েছে ৪৭,৪৪৯ জন। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারবেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।